আপনি সেই না, আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? কেন সামর্থ্য আছে? কাস্টমার লাগে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা বল। কাস্টমার কে? কাস্টমার ওরা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে। আপনি কেমনে জানলেন যে ওনার কাছে টাকা নেই? ওই দেখি দেখি কত টাকা আছে। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। তোরা কি এই জায়গায় চুরি করতে আসছিস নাকি? ভাই ভাই অনেক শখ হয়েছিল, এই একটু জামাটা পরে দেখছি। আপনার শোন না, মাফ করে দেন, আর কোনোদিন আমরা তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবে। তো দারুণ ডেকে হাত ধাক্কা দিয়ে বের করে দিবো। আমার তুমি মাফ করে দাও। তুমি এতবার করে মানা করছিল, তারপর তোমার জোর করে নিয়ে আসছি। আমার লেগে তোমার এতগুলো মানুষের সামনে অপমান হইতে হয়েছে। মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। কি কো এত রাতের বেলা তুমি কই যাইবা? না না, যার দরকার নেই। ওই একটু কাম মনে পড়ে গেল, কামটা কইরা আমি বাড়িতে আইতেছি, তুমি যাও। কিছু লাগবে স্যার? নতুন কালেকশন এসেছে, দেখাবো। ডু ইউ নো মি? হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি সেই ড্রেসআপে আসছিলেন। জামাই যে কই গেল, কোনো বিপদ হলো না তো? ও মা গো, এত বড় মাছ আনছে, এত বড় মাছ কই পাইছো? এটা তো বড় মাছ, তাই না? বুয়ার মাছের তো দাম হওয়ার কথা, এত সস্তা তো পাওয়ার কথা না। এলো তোমার লেগে একটা জিনিস লইছি, এই যে এটা খুলে দেখো। এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম। হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লইলাম, তাও এটা চুরি করে লইলাম। এটা আমি কিনে লইছি। এত টাকা পাইলা কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি, আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়েছি। না না, কোনো দরকার নাই। তুমি এখন এটা ফেরত দিয়ে 1,000 টাকা ফেরত দিয়ে দাও। কি কইতাছো তুমি? তুমি এত শখ করছো, এত পছন্দ করছো এই জিনিসটা, এই জন্য ভাবলাম যে ধার দেনা যাই করি না কেন তোমার আমি এই জিনিসটা কিনাই দিব, এর লেগে কিনা লইছি। আমার মাথা ধার দিয়ে কথা দাও। তুমি আমার লেগে আর কোনোদিন ধার দেনা করবা না। ঠিক আছে, আমি কোনোদিন ধার দেনা করবো না। আমি চাই না আমার শখ পূরণ করানোর লেগে তুমি ধার দেনা করো। আমি জানি ধার দেনা করলে মাথার উপরে কত টেনশন থাকে, শান্তিতে ঘুমান যায় না। আমার স্বপ্ন পূরণের লেগে তুমি এত কষ্ট করবা না, তা হইতে পারে না। তুমি আর কোনোদিন এমন করবা না। ভাবি তো অফিস চলে এসছে। ভাবি কি বলিস এত ভাবার চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। চাচা আপনি এই ব্লেজারটা পরেন। কি বলছেন স্যার? হ্যাঁ, যেটা বলছি সেটা করেন, এটা পরেন। আরে পরেন, যেটা বলছি সেটা করেন। চিন্তা না করে ব্লেজারটা পরেন, পরে এখানে বসেন। বকা দেন আমারে, বকা দেন। কিভাবে কাজ করো? প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই করছো না। সরি স্যার। সরি বলে এইভাবে আর কতদিন করবে তুমি? স্যার, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এটা কে? উনি এখানে কি করে? উনি হইতেছে আমার স্ত্রী। তো মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে। আপনি একটু সুন্দর করে বুঝায় কন। তুমি হঠাৎ করে আমাকে অফিসে এলে যে? তোমার লেগে খাওয়ান লেগে আইছিলাম। 500 টাকা রাখো। তুমি যে ধার করে আনছিলা সেটা দিয়ে দিবা। 500 টাকা? এত টাকা তুমি কই পাইছো? তুমি যে আমার বিয়ার সময় হারটা দিছিলা, এটা না আমি বেচে দিছি পাশের বাসার ভাবির কাছে। তুমি তো আমার 300 টাকা দিয়ে কিনা দিছো না? গিয়ে আমি সারা কি করে কইছি এটা 500 টাকা দাও। হ্যাঁ, কিনা লাগছে, আমার 200 টাকা লাভ হয়েছে। ভাবির হারটা দিছো? ওইটা কিন্তু 2 ভরি সোনা, প্রায় 3 লক্ষ টাকা দাম। এটা তুমি কি করছো? আমি তোমার ভালোবেসে একটা হার দিছি, সেটা তুমি বিক্রি করে দিছো। কত শখ করে তোমার আমি দিলাম, ধরো টাকা ধরো। আর তোমার পাশের বাসার ভাবিরে কইবা ওইটা আমি তোমার বাসর করে দিছিলাম, অনেক শখ করে দিছি, ওটা তুমি আবার ফেরত নিয়ে আসো। এমন করো না, রাগ করো না। তুমি আমার পরে কিনা দিও, রাতে এটা কইছি সেটা করো। কিন্তু তোমার যে ধার পরিশোধ করানো লাগবে। আচ্ছা, ওইটার আমি একটা ব্যবস্থা করবো নি, এই টাকা তুমি ফেরত দিয়ে দাও। হ্যাঁ রাতুল বল, করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি তার মেয়ের বিয়েতে, কত টাকা দিলে ভালো হবে সেটা বল। 50,000 টাকা? 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না, 50,000 দিলেই হবে। ঠিক আছে, 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। বাবা 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। 50,000 টাকা ঘুষ? সব 50,000 টাকা ঘুষ দিলে এই যে চেয়ার টেবিল দেবো, ওই জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে জামাই ভালো একটা চাকরি হতো। আচ্ছা মা, তুমগো জামাই কি তোমার কাছে টাকা চাইছে? না, আশা নাই, তো আমারও তো ইচ্ছা হয় যে আমাকে জামা একটা ভালো চাকরি করবো। তুমি কি একটু চেষ্টা করে দেখবা টাকাগুলা জোগাড় করে দিতে পারো কিনা? মহাজনের সাথে একটু কথা কয়ে দেখবা। লালুম মহাজন, একটা দরকারে ফোন দিলাম মহাজন, আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? 50,000 টাকা কি হাতে মনে কি পাইলে পাওয়া যায়? আব্বা, মহাজনে কি কইছে? দিতে পারবো না। থাক আব্বা, চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? পাগলামি কিসে? আমাকে ছেলে থাকলে করতাম না? এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আমার এতগুলো টাকা একজন থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না, সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারি না। আব্বা আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচে দিচ্ছে।